গত 30শে জুন খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর কে করেছিলেন? বেবি কোলে। ইতিমধ্যেই বেবি কোলেকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে। আর এবার পুলিশের ব্যর্থতায় বেবির জামিন। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের পরও বেবি কোলের আগাম জামিন। মারধরে ইনজুরি রিপোর্ট না থাকায় জামিন পান বেবি কোলে। বেবির আগাম জামিনে পুলিশের ভূমিকায় প্রশ্ন। আগেই বেবি কোলেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এই বেল দেখে আমি বিস্মিত নয়, বরং এটাই হওয়ার ছিল। কারণ পুলিশ এই যে দেওয়াল ভাঙার ঘটনা কিছুই পাঠায়নি। কি পাঠিয়েছে? অনিল দাস ইনজিওর হয়নি। আরে অনিল দাস প্রকাশ্যে রাস্তায় ফেলে জুতো পেটা করছে। অনিল দাসকে খুন করার জন্য ভোজালি আনার কথা বলা হচ্ছে। অনিল দাসের পকেট থেকে স্ট্যাচ করে 3000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। অনিল দাস বাঁচার জন্য রং দোকানে ঢুকে গেল, রঙের ডাব্বা ছুঁড়ে মারলো, হাত দিয়ে আটকালাম নাহলে মারা যেতাম। এই সব কথা লেখার পরেও পুলিশ বলছে ঘটনাটা ছোট, 100 বার উচ্চ আদালতে যাব। আগাম জামিন পেলাম আমাদের জাজকোর্ট থেকে, মেদিনীপুর। খুবই খুশি। আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। আজকে আমরা সবাই খুবই খুশি যে আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছিল, আজকে আমি এই বেলটা পেয়ে ন্যায়টা পেয়েছি। এটার জন্য আমি কোর্টকে, আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমার অ্যাডভোকেটকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে কলকাতা পুলিশের তদন্তে আস্থা কলকাতা হাইকোর্টের। কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখেই সন্তুষ্ট বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে। 4 সপ্তাহের মধ্যেই ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে পেশের নির্দেশ। কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। এই মামলায় ইতিমধ্যেই পুলিশের জালে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4। এর জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল শুনানি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চে। সেখানে কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট দেখে আদালত। এরপর কলকাতা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করে। বিচারপতি সৌমেন সেন বলেন, এই মুহূর্তে অন্য কোনো সংস্থার হাতে তদন্তভার নয়। নির্যাতিতার পরিবারও পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছে। পরিবার মনে করছে আপাতত অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই। এরপরেই আদালত জানায় নির্যাতিতা পরিবার মামলায় যুক্ত অন্য কেউ তদন্তের অগ্রগতি রিপোর্ট পাবেন না। তদন্ত রিপোর্ট হাইকোর্টের সেফ কাস্টডিতে থাকবে। লালবাজার তদন্ত চালিয়ে যাবে। 4 সপ্তাহের মধ্যে ফের তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করতে হবে। 2 সপ্তাহ পর তদন্ত নিয়ে পরবর্তী শুনানি। ল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে 17 জুলাই শুনানি। কলেজ কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর নিয়ে তৈরি থাকতে হবে। শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাকারী আইনজীবী বলেন, অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে বিড়াল কুকুরের মতো ব্যবহার করা হচ্ছে। তাদের মানবাধিকার খর্ব হচ্ছে। আদালত বিষয়টি দেখুক। তখন বিচারপতি সৌমেন সেন বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে আইনজীবী নিয়োগ করে বিষয়টি নিম্ন আদালতের নজরে আনতে পারেন অভিযুক্ত। এই সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, অভিযুক্তদের হয়ে 50 জন আইনজীবী নিম্ন আদালতে দাঁড়াচ্ছেন। কেউই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেননি। তখন বিচারপতি সৌমেন সেন বলেন, তাহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপের মতো বিষয় এই মুহূর্তে নেই। আমরা এটাই চাইছি, দোষীর শাস্তি হোক। হ্যাঁ, আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয়। কলেজের যেটা হয়েছে এটা তো এটা তো আমার ছেলে মেয়ে থাকলেও আর পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত। এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টেট এবং ইউনিভার্সিটিকে রিপোর্ট চেয়ে পাঠায়। তার মর্মে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে, একটা বেসলেস রিপোর্ট। সেখানেতে অল অ্যালিগেশনকে খালি ডিনাই অ্যান্ড ডিসপিউট করেছে, বাট তথ্য দিয়ে বা ইনসিডেন্টের এন্টায়ার ডিটেলস কিছু জানায়নি। কসবা ল কলেজের ছাত্রীকে 25শে জুন গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 26শে জুন থানায় অভিযোগ দায়ের হয়। সেদিনই গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 4 জনকে। 4 জনেরই 22শে জুলাই পর্যন্ত জেল হেফাজত। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।
সোনারপুর কলেজের এই ভাইরাল ভিডিও আগেই প্রকাশ্যে এসেছে। আরও এক ভিডিও প্রকাশ্যে এলো। ভিডিওয়ে ছাত্রনেতার অশ্লীল অঙ্গভঙ্গি, ছাত্রের সামনেই অশ্লীল অঙ্গভঙ্গি নেতার, মহিলাকে কোলে বসার ইঙ্গিত আর এক নেতার, কলেজের মাঠে বসে গাঁজা বানানোরও অভিযোগ, ইউনিয়ন রুমেও বহিরাগত নেতাদের আনাগোনা। ভিডিও প্রকাশ দক্ষিণ 24 পরগনা জেলা CPIM এ। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারোর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। কলেজের ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা ছবি, প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। আলিপুরদুয়ারে সোনাপুর পীযূষকান্তি মুখার্জি কলেজের ঘটনা। অশ্লীল লেখা ছবি ও লেখা মুছে দেওয়ার দাবি তুলছেন পড়ুয়ারা। প্রায় 3 ঘন্টা ধরে সোনাপুর মথুরা রাজ্য সড়ক অবরোধ করেন তারা। কলেজে একটা রুমের দেওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা, ওটা দেখতে আমাদেরও খারাপ লাগে। প্রিন্সিপালকে বিগত 3 দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন, কিন্তু স্যার কিছু বলেনি। এই জন্য আমরা পদব্রতে বসছি। আমরা চাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে, বিগত টাইম লাগবে, আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক। এটাও যদি না পারে যে আমাদেরকে বলুক যে আমরা নিজেরাই করব। কিছু স্টুডেন্ট কলেজে ঢুকে গত পরশুদিন আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যাক সাইডে পিছনের দিকে কিছু খারাপ কথা কেউ লিখেছে। যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চুনকান করিয়ে দেবো, আমাকে 2 দিন টাইম দাও, আমি করে দেবো। পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ, কিন্তু যদি ওই ছেলেগুলো মানেন বা ঢুকে টিচারদেরকে বিভিন্ন ভাবে ঝামেলা করছে, টিচারদেরকে ছেড়ে দিচ্ছে, সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে। আমার প্রিন্সিপালের রুমে এসে বলছে যে আপনি 3 দিন হয়ে গেল আজকে কোনো অ্যাকশন নেননি, বলে আপনাকে আমরা ছাড়বো না। দিয়ে দরজা বন্ধ করলো, সব গেট ফেট বন্ধ করে টিচার ফিচারকে সব আটকে রাখলো। পুলিশ এসে তারপরে ওই দরজা খুলে ঢুকলো, তারপরে ওই হলো। টিএমসিপি নেতার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। বারাকপুরের টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। সংস্থার নামে প্যাট ছাপিয়ে টাকা তোলার অভিযোগ। জন্ম সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড ছাপানোর নামে প্রতারণার দাবি অর্জুনের। কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে অত টাকা দিতে হবে আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে দাবি শুভরঞ্জনের। প্রথমত উনি যেই ফটোটা প্রকাশ করেছে সেখানে যে ট্রেড লাইসেন্সের কথা বলছে, এখানে রেল কোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমত সরকার কোনো সরকারি জায়গায় ট্রেড লাইসেন্স দেয় না, এটা ওনার সব থেকে আগে জানা উচিত। ওনার তো ইডি, সিবিআই, এনআইএ সব কিছুই তো আছে, সেটার দ্বারা প্রমাণ করে দেখাক। বিজেপিরই তো সব কিছু, তাহলে উনি প্রমাণ করে দেখাক। আপনার নামে কোনো গণপূর্ত এন্টারপ্রাইজ নেই? না, কোনো এন্টারপ্রাইজ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি অর্জুনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। আপনি বলছেন এডিটিং করা? একদমই তাই।